দমদম সপুইপাড়ায় নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় দোষীদের আড়াল করার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডলের বিরুদ্ধে। ঘটনার পর সুবিচারের আশায় নাবালিকার পরিবার ছুটে যায় ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বেবি মণ্ডলের কাছে, কিন্তু কাউন্সিলরের স্বামী তথা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডল উল্টে পরিবারটিকে এলাকা ছাড়া করার ও প্রাণনাশের হুমকি দেয়। ঘটনাটি যেন কোনোভাবেই বাইরে না আসে তার জন্য কড়া হুঁশিয়ারিও দেওয়া হয় বলেই অভিযোগ। এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলর জলিল মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে দমদম থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, হেনস্থার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বিলাল গাজী পলাতক। জলিল মণ্ডলের বিরুদ্ধে অভিযুক্তকে পালাতে সাহায্য করার মতো বিস্ফোরক অভিযোগও এনেছেন নাবালিকার পরিবার। আছে ও বিল্লাল আমার মেয়েকে নিয়ে গেছে, বলছে দোকানে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গেছে। আমি তো সারাদিন থাকি না, রান্না করিনি। এবার রান্না করছি, ও ফোন দিয়ে বসিয়ে রেখে দেয়, এরকম নোংরামি কাজ করে। না, ও আমাদের মতন ভাড়াটাই থাকে। কত বয়স হবে? 40 বছর। হ্যাঁ। আপনি তো লক্ষ্য করতেন, মানে ও যে আপনার সঙ্গে জানতে পারলেন কিভাবে জানলেন এটা? একটা ভাবি বাথরুমে গিয়েছিল, উনি দেখে আমাকে দেখালো। ঘটনার জানাজানি হতেই দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পথে নামেন স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা। নির্যাতিতার পরিবারকে সঙ্গে নিয়ে সরাসরি দমদম থানায় পৌঁছন তারা। জলিল মণ্ডলকে যখন গাড়ি থেকে নামিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। জনরোষ এবং বিজেপি কর্মীদের তাড়া খেয়ে কার্যত গণপিটুনির শিকার হন ওই তৃণমূল নেতা। ধস্তাধস্তিতে জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মীও। অভিযুক্ত জলিল মণ্ডলকে সোমবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। পরিস্থিতি পর্যালোচনা করতে গভীর রাতেই দমদম থানায় হাজির হন বিধায়ক অরিজিৎ বক্সী। তিনি বলেন, যারা নোংরামি করেছে এবং নোংরামিতে মদত দিয়েছে, আগে তাদের শাস্তি হবে। গোটা ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। নোংরামি করেছে আর যারা নোংরামিকে মদত দিয়েছে, আগে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। তারপর যদি কোনো পুলিশ কোনো রকম বাড়াবাড়ি কিছু করে থাকে, সেটা সমস্ত কিছু এখানে সিসিটিভি মোড়া। এখানে একটা ঘটনা ঘটেছে, ধাক্কাধাক্কির ঘটনা। কারণ এই যে প্রাক্তন কাউন্সিলর জলিল মণ্ডল, আমরা জানতে পারলাম এখানে এসে যে এই বাচ্চা মেয়েটিকে যে নোংরামি তার সাথে করা হয়েছে, বর্বরতা নোংরামি বাচ্চা মেয়েটার সাথে করা হয়েছে, এই প্রাক্তন কাউন্সিলর জলিল মণ্ডল সে যে অপরাধী, তাকে ইতিমধ্যে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে এবং যে আই উইটনেস তাকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করে দিয়েছে। এবং এই বাচ্চা মেয়েটির মা তাকে গতকাল রাত থেকে আমরা এসে শুনতে পেলাম যে বাড়ি ছেড়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বারে বারে হুমকি দিয়েছে। একটি নাবালিকার ওপর যৌন নির্যাতন এবং সেই অপরাধ চেপে দেওয়ার এই চাঞ্চল্যকর চেষ্টার প্রতিবাদে সরব পুরো দমদম। স্থানীয়দের এখন একটাই দাবি, অপরাধী বিলাল গাজীর কঠোরতম শাস্তি চাই এবং অপরাধীকে রক্ষাকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।